হাই ফ্রেন্ডস, আমি অজয় আর আপনাদেরকে আরও একবার স্বাগত আমার চ্যানেলে। আজকে আপনাদেরকে দেখাবো যে অন্ধ্রপ্রদেশে এই মুহূর্তে পালিত হচ্ছে গণেশ পুজো, গণেশ চতুর্থী। আর গণেশ চতুর্থী নিয়ে অন্ধ্রপ্রদেশে একটা বিশাল ধুমধাম এবং সাড়ম্বরে পালিত হয় এই পুজোটা। প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা অলিতে গলিতে ধুমধাম করে পালিত হয়। আর সেই জন্য সেজে উঠেছে আমাদের পাশের গলিটা। আর আপনাদেরকে আজকে সবার প্রথমে দেখাবো আমাদের অফিসটা। আমাদের অফিসে বিশাল ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ পুজো। এই জন্য প্রত্যেকটা এমপ্লয়ির কাছ থেকে টাকাও নেওয়া হয়েছে এবং অফিসে সবাইকে যেতেও বলেছে, কারণ হাতে হাতে কাজ করে দেওয়ার একটা দায়িত্ব প্রত্যেকেরই থাকে। সেই জন্য আজকে যাব সবার প্রথম আমাদের অফিসে, এবং তারপর অফিস থেকে এলাকাটাও ঘুরে দেখানোর চেষ্টা করব যে কেমন করে প্রত্যেকটা অলিগলিতে যেরকম আমাদের এখানে শারদীয়া দুর্গোৎসব পালন করা হয়, এছাড়াও অন্যান্য উৎসবগুলো যেমন করে পালন করা হয় ঠিক তেমন করেই এইখানে গণেশ চতুর্থীটা পালন করা হচ্ছে। মানুষের মধ্যে আমি বেশ কিছুদিন ধরে দেখছি বিশাল উন্মাদনা। অন্য তেমন একটা উৎসব সেইভাবে আমার চোখে না পড়লেও এই গণেশ পুজোটা নিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে দেখছি একটা আলাদা রকমেরই উন্মাদনা। তো আপনাদের মধ্যে শেয়ার করাই যাক যে কেমনভাবে আর কতটা আনন্দ সহকারে পালন করা হয়। তো চলুন সবার প্রথম বাইক নিয়ে বেরিয়ে পড়া যাক আমাদের অফিসের উদ্দেশ্যে। চলুন তো যাওয়া যাক আমাদের অফিসের উদ্দেশ্যে। আর আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে এটা আমাদের বাড়ি, আর বাড়ির সামনে রাখা থাকে প্রত্যেকের বাইক, কারণ এখানে কারোর বাড়ির মধ্যে না, রাস্তার পাশেই একের পর একভাবে রাখা থাকে এই বাইকগুলো। আর সেই মতে আমারও একটা আছে, ডিউটি পারপাসে আমিও কিনেছি। তো আজকে বাইকটা নিয়ে সফর করব। নিয়ে নিয়েছি আমার বাইক, আর আমি এখন বেরোবো আমাদের অফিসের উদ্দেশ্যে। আর তার পাশাপাশি দেখাবো যে এলাকাটাও কেমন। বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। বাড়ি থেকে বেরোতে না বেরোতে চোখে পড়বে এই সুন্দর লাইটিংগুলো। আর বেশ কিছুদিন নাগাদ কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের অবস্থা একদমই খারাপ, এই জন্য দেখতে অনেকটাই খারাপ লাগছিল। দেখুন রাস্তাঘাটটা কত সুন্দর করে সেজে উঠেছে। বাইক নিয়ে বেরিয়ে অবশেষে চলে এলাম আমি আমার অফিসের সামনে। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে গণেশ পুজো তো হয়, গণেশ পুজো কেমন করে সেলিব্রেশন করা হয়, এবং তার পাশাপাশি আপনাদেরকে ঘুরে দেখাবো আমার রেলের যে অফিস আছে, যেখানে সকালবেলা এসে আমাদেরকে ডিউটি জয়েন করতে হয় আর যেখান থেকে আমাদের কাজ শুরু করতে হয়, সেই অফিসটা কেমন কী বৃত্তান্ত পরবর্তী অনেক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরও ভালো করে দেখাবো। আজকে একটু ঘোরানো যাক আমার অফিসটাকে। যদিও বা পুজোর উদ্দেশ্যে অফিসটাকে পুরো সুন্দর করে সাজিয়ে ফেলা হয়েছে, দেখলে হয়তো চেনাও যাবে না, তারপরেও চলুন আপনাদেরকে দেখানো যাক। এই সামনে সোজা যেটা দেখা যাচ্ছে এটা আমাদের রেলের পার্সেল অফিস, আর তার পাশেই একদম কাছে পাশে আমাদের অফিস। তো চলুন আপনাদেরকে আমি এখনই পুরো এলাকাটা ঘুরে দেখাবো। এটাই হচ্ছে আমাদের রেলের অফিস। আর রেলের অফিস তো দেখলেই বোঝা যাবে যেখানে প্রচুর পরিমাণে রেল লাইন পড়ে থাকবে। আর অফিসটা এত সুন্দর রূপ কখনোই থাকে না। পুজো উপলক্ষে অফিসটাকে একদম নতুন রূপে সাজানো হয়েছে। এটা হচ্ছে আমাদের স্যার বসেন, এই যে আমাদের অফিসারদের ট্রলি, আর প্রত্যেকটা এমপ্লয়ি তাদের বাইক এখানেই রাখে। এই যে এখানে একদম নর্মাল মণ্ডপ করা হয়, হাজার হাজার টাকা খরচা করে ঠিকই, কিন্তু মণ্ডপটাকে সুন্দর করে সাজাতে পারে না। এটা হলো আমাদের অফিসের ভিতরের চিত্র, যেখানে এসে সকালবেলা আমাদেরকে বসতে হয়, আর এখান থেকে আমাদের অ্যাটেন্ডেন্স শুরু হয়। দেখে বোঝা যাবে না যেটা একটা সরকারি অফিস, এটা রেলের অফিস। দূর থেকে অনেক সুন্দর মনে হতে পারে, দেখে কখনোই বোঝা যাবে না যে একটা সরকারি অফিসের চিত্র ঠিক এমন হতে পারে। সমস্ত মেশিন এখানে, এক একটা মেশিনের এক এক রকম কাজ। যখন আমি প্রথম এসেছিলাম তখন আমিও জানতাম না কোন মেশিন দিয়ে কী কী কাজ করানো হয়। আর এটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম, যখন ডিউটি না থাকে সবাই এসে রেস্ট করে এই রুমের মধ্যে। মানে রেলের যে কত যন্ত্রপাতি থাকতে পারে আর কত রকমের যন্ত্রপাতির কত রকম ব্যবহার, সেটা একমাত্র যারা করে রেলের এমপ্লয়িরাই জানে। আমার 1.5 বছর হয়ে গেল, আমি এখনও পুরোপুরি সমস্ত যন্ত্রপাতির ব্যবহারটাও জানতে পারলাম না। এবার বলি অফিস সম্পর্কে কিছু। প্রতি বছরই এই গণেশ চতুর্থীর দিন ভীষণ ধুমধাম করে পালিত হয় আমাদের অফিসে এই গণেশ চতুর্থী। কিন্তু সত্যি বলতে এখানে লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা পুজোতে, মানে প্রত্যেক পুজো বলতে খুব একটা পুজো হয় না, বাট যেটুকুই হয় না কেন লক্ষ লক্ষ টাকাই খরচা করা হয়। কিন্তু সেটাকে কেমন করে অর্গানাইজ করতে হবে সেটা একটু ওদের হয়তো অজানা। আমাদের পশ্চিমবঙ্গে শারদীয়তে যেরকম ধুমধাম করে পালিত হওয়ার সঙ্গে সঙ্গে মণ্ডপগুলো খুব সুন্দর করে করা হয়, সেটা একদমই নয়। একদম সাধারণ, অতি সাধারণ একটা প্যান্ডেল করা হয়,
আর বাদ বাকি তো পরে আপনাদের অন্যান্য ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কেমন করে পুজোটা হচ্ছে। তো আর আপনাদেরকে দেখালাম আমাদের অফিসটা। আস্তে আস্তে পুরো চেষ্টা করবো পুরোটুকুই ঘোরানোর। আজকে যেহেতু পুজো, অফিসটাকে পুরো সুন্দর করে ক্লিন করে ফেলা হয়েছে আর অফিসটাকে একদম নতুন করে ফেলেছে। যেটুকু পারলাম চেষ্টা করলাম দেখানোর। প্রত্যেক দিন সকালে এখানে আমাকে আসতে হয়, আমাকে বলতে যত লোক এমপ্লয়ি আছে তাদের প্রত্যেককে এখানেই আসতে হয়, এখানে এসে হাজিরা দিতে হয়। আর এখান থেকেই শুরু হয় আমাদের কাজ। আর পরে একদিন চেষ্টা করব যে গুডুর স্টেশনটা ভালো করে আপনাদেরকে দেখানোর। আর দেখতে থাকুন। আর আপনাদেরকে দেখাবো এখন ঠাকুরটা কোথা থেকে আনা হয় আর ঠাকুর আনতে কোথায় গেছে। আর আমি একটু লেট করে ফেলেছি যাওয়ার জন্য, আমাদের অফিসের সবাই চলে গেছে ঠাকুর আনতে। তাই এখন আমি আমার এই বাইক নিয়ে যাচ্ছি, চলে এসেছি প্রায় কাছাকাছি। আর এই রোডটাকে দেখানোর চেষ্টা করব যে কতটা আনন্দ প্রত্যেকের মনে আর কতটা উন্মাদনা এই গণেশ পুজো নিয়ে। অবশেষে সিলেকশন করা হয়ে গেছে আমাদের অফিসের জন্য কোন ঠাকুরটা নিয়ে যাওয়া হবে। কারণ আমিও খুঁজতে চলে এসেছিলাম আমাদের অফিসের কোন ঠাকুরটা নেওয়া হবে, কারণ আমরা বাঙালি। আমি অনেকটাই দেরি করে ফেলেছিলাম অফিসে আসতে। আর ওই যে পিছনে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের অফিসের জন্য ঠাকুরটা। আর চতুর্দিকে কত গণপতি, এটা সত্যি ওয়াও ফিলিংস হচ্ছে আজকে। গত বছরের ঠিক এই দিনটিতে আমার ডিউটি থাকার কারণে আমি অংশগ্রহণ করতে পারিনি এই ঠাকুর আনার অনুষ্ঠান কর্মসূচিতে। কিন্তু এই বছরের জন্য চেষ্টা করেছি অবশ্যই আসার। আর যখন এসেছিলাম তখন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না যে চতুর্দিকে এত গণপতি বাপ্পা। একের পর এক দোকান আর একের পর এক সুন্দর রং বেরঙের মূর্তি। তাছাড়াও এখানকার মানুষের মধ্যে যে উন্মাদনা এবং উদ্দীপনা দেখেছিলাম সেটা সত্যিই চোখে পড়ার মতন এবং অনবদ্য একটা ব্যাপার। গত বছরে দেখেছিলাম আর এই বছরে প্রত্যক্ষ করলাম যে এই একটা উৎসব, গণপতি উৎসব, কতটা সাড়ম্বরে পালিত হয় এখানে। এটা গুজরাট নয়, এটা মহারাষ্ট্র নয়, এটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশের গুডুর জংশন, যেখানে কতটা ধুমধাম করে পালন করা হয়। কত বড় মূর্তি গণপতি, যেদিকেই তাকানো যাচ্ছে খালি সারি গণপতি বাপ্পা। দু চোখ ভরে দেখার মতন একটা জায়গা। এটার কালারটা আমাদের অফিসে ঠাকুরটা নিয়ে চলে গেছে। এখন আমরা যাব, আমাদের অফিস থেকে লরি এসছে ঠাকুর নেওয়ার জন্য। সেই লরিতে করে ঠাকুরটাকে নিয়ে আমরা আমাদের অফিসে আবার যাব। তারপরে আমাদের এলাকাটা ঘুরে দেখবো যে রাত্রে লাইটিংটা কেমন করেছে। আর চতুর্দিকে যত গণপতি দেখতে পাচ্ছি, জাস্ট ওয়াও, একটা অসাধারণ জায়গা। আচ্ছা, ট্রেনে করে আমাদের গণপতি চলে এসছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স, একটা অন্যরকমই আনন্দ। একের পর এক গণপতি দেবতা বেরিয়ে যাচ্ছে আর রাস্তায় কতটা জ্যাম। লরির উপর থেকে ভিডিও বানালাম, কারণ আমাদের সঙ্গে এখন আছে আমাদের গণপতি, আমাদের গনু। একটা অন্যরকমই আনন্দ আজকে কাজ করছে, কারণ ফার্স্ট টাইম এরকম একটা সুন্দর জায়গাতে এসে ঠাকুর নিতে আসলাম। আমার ভিন রাজ্যে ঠাকুর নেওয়ার মজাটাই আলাদা। আমাদের পশ্চিমবঙ্গে ঠাকুর নিতে যাওয়া বা ঠাকুর আনতে যাওয়ার মজা আর অন্ধ্রপ্রদেশে সম্পূর্ণই আলাদা। অলরেডি লোডিং হয়ে গেছে আমাদের গনু। সিস্টেমটা কত সুন্দর করেছে, ক্রেনের মাধ্যমে প্রত্যেকটা ঠাকুরকে তুলে দেওয়া হবে। আমাদের অফিসের ঠাকুর চলে এসছে আমাদের অফিসের মণ্ডপে। অবশেষে গণেশ দেবতা চলে এসছে আমাদের মণ্ডপে। আর কালকে পুজো, কালকে আবার আসবো অফিসে। আর কালকে দেখা হচ্ছে আবার। গণেশ পুজো, কালকে সন্ধ্যায় আসবো পুজো দেখতে, কারণ আজকে রাত্রে আবার ডিউটি আছে। কালকে দেখা হচ্ছে বাদবাকি কালচারটাকে নিয়ে। দীর্ঘক্ষণ অফিসে থাকতে কখন যে সময় কেটে গেছিলো একদম বুঝতেই পারিনি। তাই আমাদের বাজারে আসতে একটু দেরি হয়ে গেছিলো। আর বাজারে এসে দেখলাম ঠিক এমন চিত্র, প্রচণ্ড ভিড়। আর এই হলো আমাদের রাস্তার সেই লাইটিং। সেই বিকালে বেরিয়েছিলাম অফিসে ঠাকুর আনতে, আর এখন ফিরলাম বাড়ির রাস্তার দিকে। তাই অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, তাই লাইটিংটা তেমন একটা ভিডিও করে উঠতে পারলাম না।
তবে আমি চেষ্টা করব পরের ভিডিওতে ভালো করে দেখানোর। আর আপনাদেরকে বলবো, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।